সো আমরা শুরু করছি ট্রান্সলেশন। আফটার কমপ্লিটিং replication and transcription, now we are discussing about translation. So ট্রান্সলেশনে কি হয়, ঠিক আছে? রেপ্লিকেশনে কি হচ্ছিল, আর ডিএনএ গেটস কপিড, ডিএনএ ইজ প্রডিউসড ফ্রম আ ডিএনএ, and in case of transcription what happened, mRNA is produced from a double stranded DNA. এইবার এই যে ডিএনএটা যেটা ফর্ম হয়েছিল বাই রেপ্লিকেশন অ্যান্ড দ্য এমআরএনএ দ্যাট ইজ ফর্মড বাই ট্রান্সক্রিপশন, after exiting from the nucleus it comes to the cytoplasm. And why it is coming to the cytoplasm? To decoding the desired message, and the desired message is protein. প্রোটিন ফরমেশনের জন্য ওটা বাইরে আসছিল, এমআরএনএ বাইরে আসছিল কোথা থেকে না, নিউক্লিয়াস থেকে বাইরে আসছিল সাইটোপ্লাজমে, ঠিক আছে? সাইটোপ্লাজমে যখন এমআরএনএটা আসছে, সাইটোপ্লাজমে এমআরএনএটা আসার পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো সাইটোপ্লাজমে এমআরএনএটার সঙ্গে বাইন্ড করছে হলো রাইবোজোম, আর সেই রাইবোজোম যে ঘটনাটা করছে সেই ঘটনাটা হলো আমার ট্রান্সলেশন অর প্রোটিন সিনথেসিস, যেটা আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো প্রোটিন সিনথেসিস আর ট্রান্সলেশনকে কিছু সিম্পল স্টেপসে ভেঙে নেওয়া হয়েছে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, ঠিক আছে? নেক্সট স্টেপ ইজ ইনিশিয়েশন, তারপর ইলংগেশন, তারপরে টার্মিনেশন। আমি আগেই বলেছি সেটা রেপ্লিকেশন হোক, ট্রান্সক্রিপশন হোক, ট্রান্সলেশন হোক, অলওয়েজ তিনটে ফেজে ভাগ করা যায়, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। বাট ইন কেস অফ ট্রান্সলেশন only there is an extra step that is called activation of amino acyl tRNA, and what is this we are going to discuss later or in some minutes. তো দেখ, আমি এখানে প্রোটিন তৈরি করছি। প্রোটিনটা কি? প্রোটিন হচ্ছে একটা চেন, আর সেই চেনটা তৈরি হয় কি দিয়ে? সেই চেনটা তৈরি হয় হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিয়ে, ঠিক আছে? প্রোটিন চেন তৈরি হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর অ্যামাইনো অ্যাসিড কী দিয়ে বন্ড করে না, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে ধরনের বন্ডিং দেখা যায় দ্যাট কাইন্ড অফ বন্ডিং ইজ কল্ড পেপটাইড বন্ডিং। সো অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ডিংয়ের মাধ্যমে কী হয় না, একটা আরেকটার সাথে কানেক্ট হয়ে তৈরি করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন চেন, ঠিক আছে? সো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো প্রসেসটা। সবার প্রথম প্রসেস হচ্ছে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। দেখ, সবার প্রথমে কি হয়, টিআরএনএ ইনঅ্যাক্টিভেটেড কন্ডিশনে থাকে, ঠিক আছে? সবার প্রথমে অ্যামাইনো অ্যাসাইলেশন রিয়াকশন হয়। অ্যামাইনো অ্যাসাইলেশন মানে অ্যামাইনো অ্যাসিড, যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে কি হয়, এটিপি রিয়্যাক্ট করে, ঠিক আছে? সবার প্রথমে একটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করে হচ্ছে এটিপি, দিয়ে ফর্ম করে হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল এএমপি, ঠিক আছে? সবার প্রথমে অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে রিয়্যাক্ট করে হচ্ছে এটিপি, মানে দেখ, এমআরএনএর মধ্যে তো সিকোয়েন্স থাকে সার্টেন, এটা যদি একটা এমআরএনএ স্ট্র্যান্ড হয় তাহলে এমআরএনএ স্ট্র্যান্ডে এরকম কন্টিনিউয়াসলি সিকোয়েন্স আছে, এ জি জি এ এ সি, এরকম সিকোয়েন্স থাকে। এবার ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হয়, প্রতিটা এই তিনটে করে এক একটাকে কোডন বলে, আর প্রত্যেকটা তিনটে করে কোডনের জন্য আমাদের বডিতে একটা সার্টেন অ্যামাইনো অ্যাসিড ফর্ম হয়। এবার সাপোজ ধর প্রথম সিকোয়েন্স এমআরএনএর মধ্যে এজিজি, ঠিক আছে? তো এজিজির জন্য আমার বডিতে যে অ্যামাইনো অ্যাসিডটা প্রেজেন্ট আছে ধরে নিলাম ভ্যালিন, ঠিক আছে? তো এই ভ্যালিনটা কি হবে, এই অ্যামাইনো অ্যাসিডের জায়গায় তখন আমি কি লিখবো না, ভ্যালিন। এই ভ্যালিনটা কি করবে, এটিপির সাথে রিয়্যাক্ট করবে, দিয়ে কি তৈরি করবে না, অ্যামাইনো অ্যাসাইল এএমপি তৈরি করবে। সেই অ্যামাইনো অ্যাসাইল এএমপিটা কি হবে, টিআরএনএর সঙ্গে বন্ড করবে। টিআরএনএ হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ আরএনএ, আর ট্রান্সফার আরএনএ বলা হয়, যেটা কি করে ট্রান্সলেশনের সময় অ্যামাইনো অ্যাসিড ক্যারিয়ার হিসেবে কাজ করে। কি করে, নর্মাল ডিনামিক্সটা কি, সবার প্রথমে এমআরএনএর সাথে রাইবোজোম বাইন্ড করে, এবার রাইবোজোম কন্টিনিউয়াসলি পড়তে থাকে। এইটা যদি এমআরএনএ হয়, রাইবোজোম ধর এটা, রাইবোজোম কন্টিনিউয়াসলি এমআরএনএটাকে পড়তে থাকে আর ডান দিকে এগোতে থাকে, এমআরএনএটা ফিক্স থাকে।
এবার পড়তে পড়তে যায় তো তিনটে করে সিকোয়েন্স বা তিনটে করে কোডন, আর যে তিনটে সিকোয়েন্সের জন্য বডিতে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে সেটাকে এইখানে এনে বাইন্ড করতে থাকে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিডের, ঠিক আছে, দিয়ে অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি। এটা হচ্ছে নর্মাল ডিনামিক্স প্রসেসটা। তাহলে কি হয়, একটা তিনটে করে কোডন এমআরএনএ মধ্যে রাইবোজোম পড়ছে, আর কি হচ্ছে টিআরএনএর মাধ্যমে সেখানে কি আনা হচ্ছে, একটা করে অ্যামাইনো অ্যাসিড আনা হচ্ছে। ধরো এজিজি পড়লো, এজিজির জন্য বডিতে ভ্যালিন তৈরি হয়, ঠিক আছে, এর জন্য তাহলে এখানে ভ্যালিনকে আনা হলো, ভি লিখলাম। তারপরে দেখা গেলো এএসি আছে, তার জন্য লিউসিন তৈরি হচ্ছে, তারপরে এখানে লিউসিনকে আনা হলো, ঠিক আছে। এরমভাবে কন্টিনিউয়াসলি সিকোয়েন্স পড়া হচ্ছে, আর একটা ওয়ান আফটার অ্যানাদার কি আনা হচ্ছে, ওয়ান আফটার অ্যানাদার আমার ইয়েগুলোকে, অ্যামাইনো অ্যাসিডগুলোকে সেখানে নিয়ে আসা হচ্ছে। তো যে অ্যামাইনো অ্যাসিডটাকে আনা হবে তাকে আগে এটিপির সাথে বন্ড করে অ্যামাইনো অ্যাসাইল এএমপি ফর্ম করা হচ্ছে। সেই অ্যামাইনো অ্যাসাইল এএমপিটাকে মাথায় করে নিয়ে আসছে কে না আমার টিআরএনএ, ঠিক আছে। এইটা হচ্ছে টিআরএনএ, এই যে দিস ইজ আ টিআরএনএ, দিস ইজ আ টিআরএনএ, ঠিক আছে। তো অ্যামাইনো অ্যাসাইল এএমপি যেটা ফর্ম হলো অ্যামাইনো অ্যাসিডের সাথে এটিপির রিয়াকশানে, সেই অ্যামাইনো অ্যাসাইল এএমপিকে কে নিয়ে আসছে না ক্যারি করে নিয়ে আসছে হলো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ। এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ যেটা ফর্ম হলো সেটাকে আরেকটা নামে দেওয়া হয়, সেটা হচ্ছে এফ মেড টিআরএনএ আর মিথাইলেটেড টিআরএনএ, প্রয়োজন নেই। তো যাই হোক, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কী করছে, এইখানে ধর সিকোয়েন্সটা ছিল, যে সিকোয়েন্সে এসে বাইন্ড করবে সেটা হচ্ছে এইউসি। আর একটা জিনিস বলি, সবার প্রথমে যে ঘটনাটা হয়, সবার প্রথমে এবার ইনিশিয়েশানে ঢুকে যাচ্ছি একসাথে, কারণ এই দুটো প্রসেস একসাথে বলতে হবে। এবার দেখ এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ ফর্ম হয়ে থাকলো, ঠিক আছে। এইবার দেখ ঘটনাটা সেটা হচ্ছে কি, দেখ রাইবোজোমে সবার প্রথমে 30th সাব ইউনিট বাইন্ড করে গিয়ে কোথায়, আগে এই ধর এমআরএনএ আছে, এমআরএনএর সঙ্গে গিয়ে সবার প্রথমে রাইবোজোমে 30th সাব ইউনিট বাইন্ড করে, ঠিক আছে। আর এইখানে এমআরএনএর মধ্যে একটা সিকোয়েন্স থাকে, যে সিকোয়েন্সটা দেখে গিয়ে আরএনএ সাব ইউনিটটা মানে রাইবোজোমের স্মলার সাব ইউনিটটা বাইন্ড করে। সেই সিকোয়েন্সটা হচ্ছে AGGAGGU, ঠিক আছে। সিকোয়েন্সটা হচ্ছে যে সিকোয়েন্সটা এমআরএনএতে থাকে এবং যেটা দেখে রাইবোজোমের 30th সাব ইউনিট গিয়ে বাইন্ড করছে এমআরএনএতে, সেই সিকোয়েন্সটা হলো AGGAGGU। দ্যাট সিকোয়েন্স ইজ অলসো কল্ড শাইন-ডেলগার্নো সিকোয়েন্স, শাইন-ডেলগার্নো সিকোয়েন্স, ঠিক আছে। তো এই সিকোয়েন্সটা দেখে এমআরএনএ যাচ্ছে এবং কোথায় গিয়ে বাইন্ড করছে না, বাইন্ড করছে হলো আমার এমআরএনএর সঙ্গে গিয়ে বাইন্ড করছে রাইবোজোমের 30th সাব ইউনিট। 30th সাব ইউনিট আফটার বাইন্ডিং বাই রেকগনাইজিং দ্য শাইন-ডেলগার্নো সিকোয়েন্স, ইট উইল কল দ্য 50th অর দ্য লার্জার সাব ইউনিট, ঠিক আছে। তো এরপরে আসবে হচ্ছে লার্জার সাব ইউনিট, ঠিক আছে। এইবার রাইবোজোমের মধ্যে তিনটে সাইট থাকে, ওয়ান ইজ ই সাইট, ওয়ান ইজ পি সাইট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এ সাইট। প্রত্যেকটার ফুল ফর্ম আছে এখানে, ই ফর এক্সিট, পি ফর ভুল লিখেছি আমি একটু, এটা পি ফর ইট উইল বি পেপটাইড, পি ফর পেপটাইড আর এ ফর অ্যামাইনো অ্যাসাইড। এই তিনটে সাইট থাকে রাইবোজোমের মধ্যে। তো যখন এরকম একটা ফর্ম হলো, তারপরে যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা হলো এমআরএনএর মধ্যে কি হচ্ছে, তিনটে সাইট হয়ে গেল। তার মানে এমআরএনএর মধ্যে যখন রাইবোজোম এসে বাইন্ড করেছে, রাইবোজোমের যে তিনটে সিকোয়েন্স আছে মানে তিনটে সাইট আছে, একটা হচ্ছে ই সাইট, একটা হচ্ছে পি সাইট, একটা হচ্ছে এ সাইট, এই অবস্থা তৈরি হলো। এইবার ওখানে দুটো ফ্যাক্টর আসবে, ইনিশিয়েশন ফ্যাক্টর বা আইএফ, ঠিক আছে। দুটো ইনিশিয়েশন ফ্যাক্টর আসবে এবং রাইবোজোমটা তো অ্যাকচুয়ালি এমআরএনএর সাথে বাইন্ড করে আছে। এবার রাইবোজোমের ই সাইট আর এ সাইট যেখানে যেখানে আছে, মানে ই আর এ সাইটে যে সিকোয়েন্সগুলো আছে, সাপোজ এখানে ধর সিকোয়েন্স আছে এজিজি, ঠিক আছে, আর এখানে সিকোয়েন্স আছে ধর জিএসি, ঠিক আছে, জিএসি, ঠিক আছে। এই দুটো সিকোয়েন্সকে ব্লক করে দিল এসে কে না IF1 আর IF3, ইনিশিয়েশন ফ্যাক্টর 1 আর ইনিশিয়েশন ফ্যাক্টর 3 আফটার কমপ্লিট বাইন্ডিং অফ রাইবোজোম উইথ দ্য এমআরএনএ ওখানে আসছে, আর রাইবোজোমের ই সাইট আর এ সাইটে এমআরএনএর যে সিকোয়েন্সগুলো ছিল সেগুলোকে কমপ্লিট ব্লক করে দিল, ঠিক আছে। তার মানে শুধু কোন সাইটটা অ্যাভেলেবল থাকলো, পি সাইটটা। এবার পি সাইটে এসে
কোন এমআরএনএটা বাইন্ড করছে, মানে টিআর এবার এবার এমআরএনএ পি সাইটে যে সিকোয়েন্সটা আছে সেটা হচ্ছে AUC, ঠিক আছে। এই AUC এর একটা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স নিয়ে টিআরএনএ এখানে এসে বাইন্ড করবে, আর সেই কমপ্লিমেন্টারি সিকোয়েন্সটা কি UAC, ঠিক আছে। এর অপোজিটে ইউ থাকে, ইউ এর অপোজিটে এ থাকে, আর জি এর এটা সি আছে, তো এটা জি করে দিই, AUG। তো UAC এই সিকোয়েন্সটা নিয়ে এখানে এসে বাইন্ড করবে কে না টিআরএনএ। এই টিআরএনএটা কখন তৈরি হয়েছে, ওই অ্যামাইনো অ্যাসাইলেশনের সময় তৈরি হয়ে বসে আছে অলরেডি, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসাইলেশনের সময় মানে এইখানে যে অ্যামাইনো অ্যাসিড মানে AUG এর জন্য যে অ্যামাইনো অ্যাসিডটা লাগবে, এইখানে যেই ঘটনাটা হবে মানে AUG সিকোয়েন্সটার জন্য যে অ্যামাইনো অ্যাসিডটা লাগবে সেই অ্যামাইনো অ্যাসিডটা অলরেডি অ্যামাইনো অ্যাসাইলেশনের ফলে তৈরি হয়ে থাকে। অ্যাকচুয়ালি কী বলতো, এই দুটো প্রসেস মানে ইনিশিয়েশন আর অ্যামাইনো অ্যাসাইলেশন কন্টিনিউয়াসলি একসাথে হয়। সবার প্রথম যে স্টেপটা হয় সেটা হচ্ছে রাইবোজোম গিয়ে এমআরএনএর সাথে বাইন্ড করে, ফার্স্ট 30S দেন 50S, দিয়ে যে ই সাইড থাকে আর এ সাইড থাকে সেই দুটোকে ব্লক করে দেওয়া হয় উইথ দ্য হেল্প অফ ইনিশিয়েশন ফ্যাক্টর 1 অ্যান্ড 3। এরপরে যে সাইটটা অ্যাভেলেবল থাকে দ্যাট ইজ পি সাইট, সেই পি সাইটের যে সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্স, যেমন এখানে AUG আছে, এই জন্য আমাদের বডিতে যে অ্যামাইনো অ্যাসিডটা প্রেজেন্ট আছে সেটাকে টিআরএনএ নিয়ে আসে। তার আগে যে ঘটনাটা ঘটে অ্যামাইনো অ্যাসাইলেশন, মানে সেই অ্যামাইনো অ্যাসিডটা আগে অ্যামাইনো অ্যাসাইল AMP ফর্ম করে এটিপির সাথে বন্ড করে, সেই অ্যামাইনো অ্যাসাইল AMP টিআরএনএর সাথে বন্ড করে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ ফর্ম করে, আর সেই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএটা কি এই পি সাইটে এসে বাইন্ড করে। হলো, এই হলো কমপ্লিট ইনিশিয়েশন, ঠিক আছে। তার মানে পি সাইটে সবার প্রথম টিআরএনএ এসে বাইন্ড করলো, মাথায় করে কাকে নিয়ে আসলো না, মাথায় করে নিয়ে আসলো এইখানে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এফ মেটটা না লিখলেও হবে, সো ডিলিট করে দিই, এক্সট্রা বার্ডেন রেখে লাভ নেই। অ্যামাইনো অ্যাসাইডটা মাথায় করে নিয়ে এসে বসলো টিআরএনএ পি সাইটে, কারণ এ সাইট আর ই সাইট অলরেডি ব্লকড ছিল বাই ইনিশিয়েশন ফ্যাক্টর 1 অ্যান্ড ইনিশিয়েশন ফ্যাক্টর 3। এই হলো আমার ইনিশিয়েশন কমপ্লিট। এরপরে হচ্ছে ইলংগেশন। দেখ, যে মুহূর্তে অ্যামাইনো অ্যাসিড 1 বা সবার প্রথম টিআরএনএটা এসে বাইন্ড করছে, ওই মুহূর্তে কি হচ্ছে, এইখানে ইনিশিয়েশন ফ্যাক্টর ছিল মানে ই আর এ সাইটে, এইখানে একটা ছিল আর এইখানে একটা ছিল, এই দুটোই কি হয়, এই দুটোই কিকড আউট হয়ে যায়, বের করে দেওয়া হয়। দেখ লিখে দিয়েছি এখানে IF1 আর IF3 ফলস অফ যে মুহূর্তে কি না টিআরএনএটা এসে বাইন্ড করছে অ্যাট দ্য পি সাইট, ঠিক আছে। আফটার বাইন্ডিং অফ first tRNA at the P site, the initiation factors present in E site and A site falls off, ঠিক আছে। তার মানে কি, এবার পি সাইড এ সাইডটা খুলে গেল আর ই সাইডটাও খুলে গেল। এইবার কি হচ্ছে দেখ, এইবার এ সাইড বা অ্যামাইনো অ্যাসাইল সাইটে আবার একটা সিকোয়েন্স আছে, ধর ওই সিকোয়েন্সটা আমি GAC, তো এই সিকোয়েন্সের জন্য আবার বডিতে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিডটা আবার অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএর মাধ্যমে এইখানে এসে বসবে। তার মানে অলরেডি একটা পি সাইটে অ্যামাইনো অ্যাসিডওয়ালা টিআরএনএ ছিল, আর একটা অ্যামাইনো অ্যাসাইডওয়ালা টিআরএনএ এসে বসলো হচ্ছে এ সাইটে। তাহলে পাশাপাশি একটা পি সাইটে আর একটা এ সাইটে দুটো টিআরএনএ অন দেয়ার হেড উইথ অ্যান অ্যামাইনো অ্যাসিড এসে বসলো হচ্ছে এমআরএনএর ওপর। এইবার কি হচ্ছে, পি সাইটে থাকা তোর যে পি সাইটে থাকা যে অ্যামাইনো অ্যাসিডটা আছে সেটা এ সাইটে থাকা অ্যামাইনো অ্যাসিড সঙ্গে এই দেখ একটা বন্ড ফর্মেশন করছে, তাই তো। আর এই বন্ডটা হচ্ছে কি বন্ড, অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি বন্ড হয়, পেপটাইড বন্ড হয়। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড নিজেদের মধ্যে পেপটাইড বন্ড করলো, হলো। এইবার দেখ রাইবোজোম আগেই বলেছিলাম মুভ করবে, ডান দিক বরাবর মুভ করবে, এমআরএনএ ফিক্সড আর রাইবোজোম মুভ করবে, তার মানে একটা একটা করে সাইটে চেঞ্জ হবে। তার মানে এখন যেটা পি সাইট আছে কিছুক্ষণ পরে সেটা হয়ে যাবে, রাইবোজোম যদি এক ঘর ডান দিকে মুভ করে তাহলে সেটা কিছুক্ষণ পরে হয়ে যাবে পি সাইটটা ই সাইট আর এ সাইটটা ই সাইট, আর নতুন একটা সাইট হবে এ সাইট, তাই তো। যদি জিনিসটা রাইবোজোমটা ডান দিকে একবার মুভ করে তাহলে কি হবে, পি সাইট চলে আসবে ই সাইটে,
এ সাইট চলে যাবে পি সাইটে, আর নতুন এখানে একটা এ সাইট হবে। তার মানে কি হবে, টিআরএনএটাও চলে যাবে এখানে, এই টিআরএনএটাও চলে যাবে এইখানে। দেখ পরের ফেজে আমি সেটাই দেখিয়েছি। ঠিক আছে, যখনই কোনো একটা টিআরএনএ ই সাইটে যায়, সে তার মাথার যে বেসটা ছিল সে অলরেডি সেটা আগের জনাকে দিয়ে দেয়। ঠিক আছে, মানে আগের যে টিআরএনএটা থাকে, টিআরএনএটার মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে অলরেডি দেখ পেপটাইড বন্ড তৈরি হওয়া ছিল, তাকে দিয়ে দেয়। সে নিজে করে আর নিজের মাথায় করে আর অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসে না, অলরেডি প্রিভিয়াস স্টেপে যে টিআরএনএটা থাকে তার অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে জুড়ে দেয়। কারণ ই সাইড থেকে টিআরএনএ নর্মালি কী হয়, ই ফর এক্সিট, বেরিয়ে যায়। ঠিক আছে, তার মানে আরএনএ যেই এক ঘর ডান দিকে মুভ করলো, অলওয়েজ আরএনএ ডান দিকে মুভ করে, তো যে মুহূর্তে মুভ করলো তখন কি হলো, যে বাঁ দিকে মানে পি সাইটের টিআরএনএটা ই সাইটে আর এ সাইটের টিআরএনএটা পি সাইটে চলে আসলো। ঠিক আছে, পজিশন চেঞ্জ হয়ে গেল। তো এই ঘটনার পরে কি হলো, ই সাইটে যে আরএনএটা এলো, টিআরএনএটা এলো, সেটা ই সাইট থেকে কিকড আউট বা বেরিয়ে গেল, বের করে দেওয়া হলো কাকে না, টিআরএনএটাকে, যেটা ই সাইটে এসেছিল সেটাকে বের করে দেওয়া হলো। আচ্ছা, এরপরে পি সাইটে যে দেখ, পি সাইটে যে টিআরএনএটা থাকছে তার মাথায় কি, তার মানে দুটো অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল, আবার একটা নতুন অ্যামাইনো অ্যাসিডওয়ালা টিআরএনএ এলো, সে আবার বন্ডিং তৈরি করলো পি সাইটের সঙ্গে, আবার এই পি সাইটের টিআরএনএটা এক ঘর মুভ করবে যখন রাইবোজোম এদিকে মুভ করবে, আবার এ সাইটেরটা এক ঘর মুভ করবে, তখন কি হবে, এই তিনটেই, এই নতুন অ্যামাইনো অ্যাসিডটা, এই নতুন টিআরএনএটার মাথায় এই তিনটে অ্যামাইনো অ্যাসিডই চলে আসবে। ঠিক আছে, এই যে এরকম হবে, নতুনটার মাথায় সব অ্যামাইনো অ্যাসিড চলে আসবে। ঠিক আছে, মানে যে টিআরএনএটা সবসময় পি সাইটে থাকবে তার মাথায় সব কটা অ্যামাইনো অ্যাসিড থাকবে। ঠিক আছে, আর নতুন অ্যামাইনো অ্যাসিড যেই টিআরএনএ ঢুকবে ই সাইড দিয়ে পুরনো টিআরএনএ বেরিয়ে যাবে। এইভাবে চলতে থাকলে কন্টিনিউয়াসলি কি হবে, পি সাইটে থাকা টিআরএনএর মাথায় অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি হবে। এবার একটা জায়গা পর কি প্রসেসটাকে থামাতে হবে, মানে টার্মিনেট করতে হবে। কন্টিনিউয়াস চললে তো হবে না, একটা জায়গায় থামবে প্রসেসটা। কখন থামবে, যখন টার্মিনেশন হবে। টার্মিনেশন কি করে হয়, এমআরএনএর মধ্যে তিনটে সিকোয়েন্স থাকে, সেই তিনটে সিকোয়েন্স হলো ইউএএ, ইউএজি আর ইউজিএ। এই তিনটে সিকোয়েন্সকে বলা হয় ননসেন্স কোডন। ঠিক আছে, ননসেন্স কোডন। হোয়াট ইজ ননসেন্স কোডন, যে কোডনগুলোর জন্য আমাদের বডিতে কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না তাদের বলা হয় ননসেন্স কোডন। তো যে মুহূর্তে রাইবোজোম পড়তে পড়তে দেখে এমআরএনএর মধ্যে একটা এরকম ননসেন্স কোডন চলে এসেছে, ঠিক আছে, ওই মুহূর্তে কি হয়ে যায়, রাইবোজোম ফলস অফ। ঠিক আছে, অ্যাট দ্যাট ভেরি টাইম হোয়েন রাইবোজোম ফাইন্ডস আউট a nonsense codon in the mRNA that is translating, the process is gonna fall off. And how is it gonna fall off? There are three termination factors called TF1, TF2 and TF3. Whenever a nonsense codon is encountered in the mRNA, the TF1, TF2 and TF3 eventually come to the site. And they, what are they doing? তারা কি করে, they will kick out the ribosome or dissolve the ribosome bonding, মানে তারা 30S আর 50S সাব ইউনিটের মাঝের বন্ডিংটাকে ভেঙে যায়। ঠিক আছে, তো যখন আরএনএ রাইবোজোমের মাঝের বন্ডিং ভেঙে যায় তাহলে কি 30S আর 50S রাইবোজোম আরএনএ থেকে আলাদা হয়ে যায় এমআরএনএ থেকে। তার মানে কি 30S সাব ইউনিটটাও বেরিয়ে যায়, 50S সাব ইউনিটটাও বেরিয়ে যায়। তার মানে যদি রাইবোজোম এমআরএনএ থেকে ডিট্যাচ হয়ে যায়, প্রসেস কি আর কন্টিনিউ হবে? নেভার এভার। সো TF1, TF2 আর TF3 যেই দেখছে ননসেন্স কোডন চলে এসছে, তারা এসে কি করছে, তো রাইবোজোমকে ওখান থেকে উঠিয়ে দিচ্ছে। আর রাইবোজোম উঠে গেলে কি হচ্ছে, টিআরএনএগুলোও খুলে বেরিয়ে যাচ্ছে। মাঝখান থেকে যে এই অ্যামাইনো অ্যাসিডের চেনটা তৈরি হয়েছে, এটাই হলো আমার ডিজায়ার্ড প্রোটিন। এইবার এই যে প্রোটিনটা তৈরি হলো, এই প্রোটিনটা যে কাজগুলো করার সেই কাজগুলো করলো। ঠিক আছে, এই হলো কমপ্লিট ট্রান্সলেশন প্রসেস। ঠিক আছে, ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন।